প্রতিদিন সকালের কাজ শেষে যে কাজটা আমাকে প্রতিনিয়ত করতে হয় সেটা হচ্ছে এই তো চা। এই চাটা হচ্ছে একদম ফুরিয়ে গেছিলো, তাই নিয়ে আসছে। আমি কৌটাতে তুলে নিয়ে তারপর হচ্ছে চাটা করে নিচ্ছি। আর তার আগে আমি চায়ের জল অনেক সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। তো যাই হোক, আদা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর লিগারটা দিয়ে দিলাম। এখন তো কৌটাটা ভালো করে আটকে রেখে দেবো জায়গা মতো, কারণ হচ্ছে যেখানকার জিনিস সেখানে রাখলেই বেশি ভালো হয়। এলোমেলো করে রাখলে দেখা যায় পরে কিন্তু সেইটা আবার নিজেকেই গোছাতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, চা করতে করতে একটু ছেলের সাথে গল্প করতেছিলাম, ও হচ্ছে ভিডিও করতেছিল। তো যাই হোক, এই তো চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর চা করে হচ্ছে সবাইকে খেতে দিলাম। লাল চা সকালবেলা খেলে একটু বেশি ভালো লাগে, অনেক ফ্রেশ লাগে। যাই না কে কে খাও প্রতিদিন আমার মতো। তবে এখন গরম কম আছে, খাচ্ছি। গরম যখন একটু বেশি পড়ে যাবে তখন আর হয়তো বা খেতে ইচ্ছে করবে না, খাবও না। তো এখন হচ্ছে এই তো চা খাওয়ার পরে একদম বাজার থেকে টাটকা ডাঁটা নিয়ে আসছে, আর হচ্ছে রসুন নিয়ে আসছে। কোনো রকম সবজি বাজার ঘাট বাসাতে ছিল না। আসলে আসলে হচ্ছে ওর বাবা বেশ কয়েকদিন হলো বাসায় ঠিকমতো থাকছে না, যার জন্য বাজারঘাটও করা হচ্ছে না। অল্প অল্প বাজার নিয়ে আসা হচ্ছে আর খাওয়া হচ্ছে। যেহেতু আমার বাসায় সবসময় বাজারঘাট থাকে, এমনকি নষ্ট হয়ে যায়, সেই হিসাবে এখন সেই রকম বাজার নেই। তো আজকে আর মাছ মাংস খেতে ইচ্ছে করতেছে না। ভাবলাম যে একটু ডাল রান্না করব। তো ডালের সাথে কি করব? তো ভাবলাম যে একদম সাদা মাটা সাধারণভাবে ডাল ভাত খাবো। তো ওই জন্য ডাটাগুলো একটু কেটে নিলাম আর শাকগুলোও কেটে নিলাম। শাকগুলো এত কচি, ডাটাগুলো খুব কচি ছিল। তো বেশ কয়েকটা ডাটা হচ্ছে ডালের মধ্যে দেবো, কেটে নিলাম। আর এদিকে হচ্ছে শাকটা কেটে একদম ভালো করে ধুয়ে নিচ্ছিলাম বেশি করে জল দিয়ে, কারণ ডাটার শাকে কিন্তু অনেক রকম বালু থাকে, ওই জন্য বালুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এদিকে আমি ডালটাও সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে, মসুরের ডাল। আর ডালের মধ্যে বেশ কয়েকটা আমি আলু দিয়েছিলাম, যাতে ডালের সাথে আলু সেদ্ধ কিন্তু বেশ মজা লাগে। আমি একদম ঝাল ঝাল করে মাখাবো। তো কী কী রান্নাবান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব, আর সবটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। তো এখানে রান্নাবান্নার জন্য সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি। এই কাজগুলো আমি প্রতিদিনই কিন্তু করি, যারা আমার ভিডিও দেখো। তো হচ্ছে অনেকগুলো পাঁপড়ও নিয়েছি, চালের পাঁপড়, আলুর পাঁপড়। তো এগুলো গুছিয়ে নিয়ে এদিক থেকে আবার জালটাও ধরিয়ে দিয়েছিলাম। বেশ কয়েকটা ডাটা একদম চিকন চিকন অল্প সময়ই আমি সিদ্ধ করে নিয়েছি। তো ডাটাটা সিদ্ধ করে নিয়ে ভাবলাম যে আজকে হচ্ছে শাক ভাজি করবে একটু অন্যভাবে। তো শাকের মধ্যে কিন্তু আমি আজকে আলু কুচিগুলো দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব কিছু আগে তেলে কালো জিরা দেওয়া ফোড়ন দিয়ে হচ্ছে ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিলাম। একটু হালকা ঢাকনা দিয়েছিলাম, তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখে একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর ডাঁটা শাক কিন্তু খুব মজার শাক, তোমরা কে কে খাও? আমি ডাঁটা শাক কখনোই ফেলি না, যত বাড়তি শাকই হোক না কেন আমি জল দিয়ে হলেও অনেক সুন্দর করে সুসিদ্ধ করে ভাজি করে খাই, এত মজা লাগে। সব শাকের মধ্যে ডাঁটা শাক হচ্ছে অন্যতম। আর আজকে হচ্ছে ডাঁটা শাকটা আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করছি, এত মজা হয়েছে, মনে হচ্ছিল যে একদম অমৃতের মতো, ছাই মাটির মতো। তো যাই হোক, শাকটা ভাজি করে বেশ কয়েকটা আলুর পাঁপড় ভাজি করে নিচ্ছিলাম। আসলে এইসব দিলে হচ্ছে ডালের সাথে একটু আলুর পাঁপড় হলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। ভেবেছিলাম যে আলু ভাজি করব, তো যেহেতু পাঁপড় আছে ওই জন্য আর পাঁপড়ই ভাজি করলাম, আলুটা ভাজি করলাম না। তো এখানে হচ্ছে তেল ছিলই কড়াইয়ে, সেই তেলে হচ্ছে আমি তো ডালটা ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, তারপর হচ্ছে জিরা, কালো জিরা সব কিছুই ফোড়ন দিয়ে ভালো করে ভাজি করে নিয়ে ডালটা ফোড়ন দিলাম। এখন এই ডাল ফোড়ন দিতে দিতে ভাবলাম যে আলুটুকু একদম ভর্তা করে নেই। তো শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল করে মাখিয়ে নিলাম। পাতলা পাতলা মুসুরের ডাল, সাথে আলু ভাজি, শাক ভাজি আর দু রকমের পাঁপড় ভাজি, কী যে মজা হয়েছিল, মাছ মাংস এর কাছে হার মানবে। আজকে যে ডাঁটা দিয়ে ডাল রান্না করলাম, অনেকে বলতে পারো ডাঁটাতে ডাল কেমন লাগবে, খেতে কিন্তু অনেক মজা লাগে, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো যাই হোক, আজকে ডাল রান্না করেছি, বাচ্চাদের আর খেতে বলতে হবে না, ওরা হচ্ছে অনায়াসে ইচ্ছে করে 2 বা 3 বার করে ভাত খেয়ে নেবে ডাল দিয়ে সাপুর সুপুর। এটা হচ্ছে আমাদের বাঙালিদের বা বাচ্চাদের একদম জনপ্রিয় খাবার। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকো। টাটা।